আসসালামু আলাইকুম। আজ নিউজ থাকছে পদ্মা সেতুর উপর। বর্ষার তীব্র স্রোতে মূল নদীতে কাজ করা কঠিন, তাই আগামী মাসের মধ্যেই মা প্রান্তের সব পিলার তোলা শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে পদ্মা সেতুতে। নকশা জটিলতায় দীর্ঘ ১.৫ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর কাজ শুরু হয়েছে ৬ ও ৭ নম্বর পিলারের। এছাড়া চলতি মাসে জাজিরা প্রান্তে ১০ম স্প্যানটি বসিয়ে দেওয়ার পর স্প্যান বসানোর কাজ শুরু হবে মা প্রান্তে ১৩ নম্বর পিলার থেকে। জাজিরা প্রান্তের এক ফ্রেমে ৮টি স্প্যান মিলে দৃশ্যমান ১২০০ মিটারের সেতু। সবশেষ মডিউলের ৫টি স্প্যান একসাথে বসানোর পর তার পাশেই আরেকটি মডিউলের ৩টি স্প্যান বসানোর কাজ এর মধ্যে শেষ। সেতুর পর স্প্যানটিও বসানো হবে জাজিরা প্রান্তেই। সেই তুলনায় কাজের গতি কিছুটা ধীর। মা প্রান্তে মাত্র একটি স্প্যান উঠানো হয়েছে। ২০১৫ সালে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছিল মা প্রান্তে। নকশা জটিলতায় কাজ দীর্ঘদিন আটকে থাকার পর এখন চলছে পুরোদমে। এই প্রান্তে বর্তমানে পুরো কাজ শেষ হয়েছে আরও ১৪টি পিলারের। চলতি মাসে জাজিরার ১০ম স্প্যান বসানো হলে এর পরের স্প্যানগুলো বসানো হবে মা প্রান্তে ৩ ও ৪ নম্বর মডিউলে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, আমরা এখন ৭ এবং ৬ নম্বর পিলার করছি। ৫ এখনও রেডি হয়নি, তবে ৩ এবং ৪-এর প্রোগ্রেস ভালো। জাজিরা প্রান্তে বিশেষভাবে তৈরি চ্যানেলে বর্ষায় কাজ করা গেলেও মাওয়ার মূল নদীতে থাকবে তীব্র স্রোত। এখানে পিলার এবং স্প্যান বসানোর ক্ষেত্রে তাই প্রতিবন্ধকতার মুখে পড়বে প্রকৌশলীরা। তাই বর্ষার আগে যেটুকু সম্ভব এগিয়ে নিতে দিনরাত চলছে কাজ। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, আশা করি বর্ষার আগেই অনেকগুলো পাইল হয়ে যাবে। যে প্ল্যান আমরা করেছি তাতে জুনের মধ্যে কাজ হয়ে যাওয়া উচিত। স্প্যানগুলোর উপরের অংশে ৪ লেনের গাড়ি চলাচলের জন্য বসানো হবে ২,৯১৭টি রোড স্ল্যাব। গত মাসে বসানো হয়েছে প্রথম রোড স্ল্যাবটি। এছাড়া মার্চ মাসে পরিকল্পনা মতো না হলেও চলতি মাস থেকে প্রতি মাসে একাধিক স্প্যান বসানোর পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।